শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এক নজরে শুনতে থাকেন। শিলচরে বন বিভাগের কার্যালয়ে তদন্তে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল। এদিকে পাহাড় সম সম্পত্তি বনকর্তা আখতারের বাড়িতে ভিজিলেন্স টানা জেরা এডিসি সুকন্যাকে। এদিকে রাঁধুনি এবং সহায়িকাদের পারিতোষিক নিয়মিত হচ্ছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক। অন্যদিকে রাজ্যগুলিকে নিরাপত্তা প্রদানের নাম পাঠাতে চিঠি শাহী মন্ত্রকের। অপরদিকে শাহের জরুরি তলবে দিল্লিতে হিমন্ত বিশ্ব শর্মা, সীমা বাবদ বুট ও আলফার হিংসা নিয়ে কথা। এদিকে মণিপুর কাণ্ডের তদন্তে এলেন সিবিআই প্রধান প্রবীণ সুদ। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে অসমের দলীয় সংগঠনকে চাঙ্গা করতে 3 দিনের দলীয় কার্যসূচি নিয়ে সোমবার গুয়াহাটি পৌঁছেছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা অসমের দায়িত্বপ্রাপ্ত জিতেন্দ্র সিং। এদিকে বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেমিনার আজ ও কাল। অন্যদিকে অল অসম হকার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসাবে পদোন্নতি পেলেন প্রদীপ লোধ। এদিকে সিপাহী বিদ্রোহে শহীদদের শ্রদ্ধাঞ্জলি করিমগঞ্জের লাতু মালিকটিলায় অনুপস্থিত শাসক বিরোধী নেতারা। অপরদিকে টালিগ্রাম চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের কর্মীকে আর্থিক সাহায্য। অন্যদিকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থিত্বের আবেদনপত্র দিলেন সূর্যকান্ত। এদিকে উত্তর করিমগঞ্জে বিধানসভা ভিত্তিক খেল মহারণের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ। এদিকে করিমগঞ্জে সস্মিতা প্রার্থী হলে বিরোধিতা হুঁশিয়ারি কংগ্রেসের। অন্যদিকে হাইলাকান্দিতে পৌরসভার উপনির্বাচনে ত্রিমুখী লড়াই। অপরদিকে লোকসভা ভোটের আগে হিন্দু বাঙালিদের ঐক্যবদ্ধ করার প্রয়াস বাঙালি পরিষদের। এদিকে গুয়াহাটিতে রীতা চৌধুরীর নতুন উপন্যাস নেভারল্যান্ড 0 আওয়ার উন্মোচন। অন্যদিকে বরাক ব্রহ্মপুত্রে বিভেদ রাখতেই মহাসড়ক করছে না বিজেপি, বলল সিটু। এদিকে জঙ্গিকুর ভাগ নিয়ে বিবাদ জিরিঘাটে, প্রাক্তন নাগা জঙ্গি হত্যায় ধৃত 3। অপরদিকে কম দুর্নীতি পুলিশ বিভাগেই দাবি কাছাড়ের পুলিশ সুপারের। শিলচরে ভয়ঙ্কর দুর্ঘটনা, আহত 5। এক ভয়ঙ্কর দুর্ঘটনা, আহত হলেন 5 জন। আহতরা সবাই যুবক যুবতী। রাত 11:30 নাগাদ এই ঘটনা ঘটে শিলচর রংপুর এলাকার সদরঘাট সেতুর কাছে। এদিকে মিড ডে মিলের চাল কেলেঙ্কারি, কোটামধ্যে গ্রেপ্তার প্রধান শিক্ষক। এদিকে বরাক নন্দন সম্মাননা পাচ্ছেন অমলেন্দু ভট্টাচার্য। অপরদিকে মক্তব শিক্ষকের উপর প্রাণঘাতী হামলা, ধৃত 2। দুষ্কৃতিকারীদের হামলার শিকার হলেন মক্তব শিক্ষক। দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি গ্রামের বাসিন্দা ইব্রাহিম আলীর বাড়িতে এ ঘটনা সংঘটিত হয়েছে সোমবার সকালে। এদিকে শিলচরে অসম পুলিশের 101তম প্রতিষ্ঠা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান। এদিকে হিন্দুদের ঝটকা মাংস খাওয়া উচিত, বললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ। অপরদিকে বিরোধী জোটের বৈঠকের আগে ফের কেজরিওয়ালকে তলব ইডির। এদিকে সংবিধান ও গণতন্ত্রের উপর আক্রমণ, বললেন খাড়গে। অন্যদিকে নিরপেক্ষ তদন্ত চেয়ে সুপ্রিম জনস্বার্থ মামলা। সংসদে হামলাকাণ্ডে এবার সুপ্রিম কোর্টে দায়ের হলে জনস্বার্থ মামলা। গোটা ঘটনার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখার আর্জি জানানো হলো। সোমবার শীর্ষ আদালতে মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা বাংলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সাহেল। এদিকে বাড়তি মূল্যে ধান কিনছে সরকার, কৃষকদের সুবিধা নেওয়ার আহ্বান। অন্যদিকে লোকসভা ভোটের আগে দলকে শক্তিশালী করে তুলতে হাইলাকান্দিতে তৎপর অগপ। অপরদিকে বৈতুল মালের মাধ্যমে গরিবদের স্বাবলম্বী করার প্রচেষ্টায় প্রশংসা, শ্রীকোনা শালচাপড়া আঞ্চলিক সামগ্রী বন্টন। অন্যদিকে বরাক এডুকেশন সোসাইটির আলোচনা সভা বাংলায়। এদিকে সাংস্কৃতিক মহাসভার শহর কমিটি গঠন করিমগঞ্জে। অন্যদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে টাকা আদায় তোপ গ্রাহকদের। অপরদিকে 5 গ্রাম কালীনগরের পানীয় জল সমস্যার সুরাহা নেই, ক্ষুব্ধ স্থানীয়রা। এদিকে মনিয়ারখালটি অ্যাসিস্ট্যান্ট মডেল স্কুল লাইব্রেরির অতিরিক্ত শ্রেণীকক্ষের নির্মাণ কাজের সূচনা। এদিকে বিধায়ক কৃষ্ণেন্দু পালকে নিয়ে রাজদীপের বিরূপ মন্তব্য, প্রতিবাদ। পাতারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালকে জড়িয়ে চা শ্রমিক নেতা রাজদীপ গোয়ালার বিরূপ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়ার প্রতিবাদী সভা ও পাতারকান্দি হাতিখিড়া বাগানে। পাতারকান্দির কর্মতৎপর তথা চা বাগান শ্রমিক দরদি বর্তমান বিধায়ক কৃষ্ণেন্দু পালকে জড়িয়ে বরাকের শ্রমিক নেতা কাম বরাক বেলি চা সংগঠনের সম্পাদক প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালার বিভ্রান্তিকর মন্তব্যের প্রতিবাদে এবার গর্জে উঠলেন পাতারকান্দি হাতিখিড়া বাগানের শ্রমিকরা। অন্যদিকে শিলচরে আসর মাতালেন করিমগঞ্জের শিল্পীরা।
এদিকে মেডিকেল প্রসূতি বিভাগের সামনে যুবকের মৃতদেহ উদ্ধার। অপরদিকে কুরআন খতমের কথা বলে বাড়িতে নিয়ে মৌলানার গলায় ছুরিকাঘাত। কুরআন খতমের কথা বলে বাড়িতে নিয়ে মাওলানাকে হত্যার চেষ্টা দুই যুবকের। জানা যায়, প্রতিদিনের মতো সোমবার হাইলাকান্দি শহরে উৎকণ্ঠ বিচিংসায় দ্বিতীয় খণ্ডের আব্দুল মালিক বড় বইয়া, বয়স 26, লালা রোডে বাস স্ট্যান্ড সংলগ্ন মসজিদে সবাই মক্তবে ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলেন। সেই সময় খুব জরুরি একটি খতম পাঠের কথা মক্তবের শিক্ষক আব্দুল মালিককে নিয়ে কোথাও রওনা দেয় দুই যুবক। ইব্রাহিম আলীর বাড়িতে যান তিনি এবং সেখানেই আক্রান্ত হন। গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আব্দুল মালিক। অবস্থা বেগতিক দেখে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্থানীয়রা দাওয়া করে তাদের পাকড়াও করে। সঙ্গে সঙ্গে জামিরা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করে। গুরুতর জখম মাওলানা আব্দুল মালিককে সংকটজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠায়। উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে স্থানীয় এক সূত্রে জানা যায়, অভিযুক্তরা নাকি ওই বাড়িতে ফুসলিয়ে নিয়ে যায় অনেককেই। বাড়িতে থাকা এক মহিলার সাহায্যে অশ্লীল ভিডিও বানানো হয়। এরপর শুরু হয় ব্ল্যাকমেল। প্রত্যন্ত গ্রামের এই বাড়িতে আগেও অনেক প্রতারিত হয়েছেন। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এখানেই